নমস্কার, কেমন আছেন সবাই? অন্য দিনের মতন আজকে কিন্তু কোনো রকম ডেইলি ব্লগ নিয়ে আজকে আসিনি। আজকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার ভিডিও। এবং আমি কিভাবে এই লং টাইম ধরে এই স্কিন কেয়ারটা করে আসছি, তাও আবার ঘরোয়া উপায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রত্যেকটা ব্লগে মাঝে মধ্যেই কিন্তু আমি ব্লগের শেষে আমার স্কিন কেয়ারটা দেখাই, মানে সংসারের কাজের পরে স্কিন কেয়ার করাটা কিন্তু খুবই দরকার। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে হলেও আমার ঘরোয়া উপায় আমি কিভাবে স্কিন কেয়ার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তবে আপনারা অনেকেই বলেছেন যে দিদি আপনি আলাদাভাবে একটা ভিডিও দিন আপনার স্কিন কেয়ার রুটিন। তো আমি স্কিন কেয়ার বলতে আমি ঘরোয়া উপায়ে মানে DIY এর ওপরে বেশি বিশ্বাস করি। তো আমি ঘরোয়া উপায়ে কিভাবে আমার স্কিন কেয়ারটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই স্কিন কেয়ারটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা কি কি বেনিফিট পেতে পারো সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। আর আমি যে স্কিন কেয়ারটা করি, তো সেই স্কিন কেয়ারটা করে আমি কি কি উপকার পেয়েছি সেটাও আপনাদের একবার জানিয়ে রাখি। সেটা হচ্ছে কালো ছোপ। আমার মেয়ে হওয়ার পরে আমার ঘুম হতো না, চোখের নিচে কালি পড়ে গেছিল, তারপরে মুখের চারিদিকে কালো ছোপ, রোদে পোড়া একটা ট্যান ছিল, গা হাত পায়ে একটা ট্যান ছিল, গলায় ঘাড়ে পিঠে একটা কালো ট্যান পড়ে গেছিল। এটা কিন্তু আস্তে আস্তে আমার উঠে গেছে এবং একটা উজ্জ্বলতা কিন্তু আপনারা আমার ফেসে লক্ষ্য করতে পারবেন। আমি কিন্তু এখনো কোনো রকম মেকআপ করিনি, আমি জাস্ট লিপস্টিক এবং আইশ্যাডোটাই পরেছি। কোনো রকম স্কিনে আমার মেকআপ নেই, উইদাউট মেকআপেই আপনাদের সাথে কথা বলছি। তো স্কিনকে ভালো রাখার জন্য কিন্তু একদম সঠিক পদ্ধতিতে স্কিন কেয়ার করা উচিত এবং স্কিন টাইপ অনুযায়ী। তো প্রথমেই বলি, আমার স্কিন কিন্তু অয়েলি স্কিন। বিভিন্ন রকমের জিনিস কিন্তু আমার স্কিনের সাথে যায় না, যেহেতু অয়েলি স্কিন, সেই জন্য কিন্তু বুঝে শুনে আমি স্কিন কেয়ার করি। এবং এই স্কিন কেয়ারগুলো করার পরে আমি বলতে পারি এটা কিন্তু 100% আপনার ত্বককে উজ্জ্বল করবে, সাথে সাথে কিন্তু কালো ছোপগুলোকে আস্তে আস্তে লাইট করবে। তো যখনই আপনার মুখ থেকে কালো ছোপটা বেরিয়ে যাবে, মানে মুছে যাবে, আস্তে আস্তে লাইট হতে শুরু করবে, তখনই কিন্তু আপনার যে ন্যাচারাল উজ্জ্বলতাটা সেটা কিন্তু ফুটে উঠবে। আর সাথে সাথে কিন্তু আপনার স্কিনে একটা আলাদাই উজ্জ্বলতা দেখা দেবে। তো চলুন দেখে নিই। আর তার সাথেও আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে জল খাওয়া। ভিতরে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু হাজার স্কিন কেয়ার করেও কিন্তু কোনো রকম লাভ নেই। সেই জন্য বলবো জল খেতে হবে, বেশি করে জল খেতে হবে। সাথে কিন্তু ঘুম না হলে কিন্তু স্কিনে কিন্তু একটা বাজে ইফেক্ট পড়ে, সেজন্য ঘুমটা কিন্তু খুবই দরকার। আর সাথে জল আর হেলদি খাবার কিন্তু সবসময় খেতে হবে। ফাস্টফুড যতটা পারবেন মানে বাদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্কিন অনেকটা ভালো থাকবে। আমাদের স্কিন যদি ভালো থাকে তাহলে কিন্তু ভেতর থেকে একটা এনার্জিও পাওয়া যায় এবং নিজেও কিন্তু অনেক মোটিভেট হওয়া যায়। তো স্কিন কেয়ার করার আগে আপনাদের ফেসে যদি কোনো রকম মেকআপ থাকে তো সেটাকে কিন্তু রিমুভ করতে হবে যে কোনো ফেস ওয়াশ দিয়ে। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মামাআর্থের ফোমিং ফেস ওয়াশ। এটা ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য। আমার স্কিনে র্যাশ ছিল, সেই র্যাশগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়েছে। তো এই ফেস ওয়াশটি ইউজ করে ভীষণ ভালো একটা ফেস ওয়াশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর ন্যাচারালভাবে যদি আপনারা ফেস ক্লিন করতে চান তাহলে কিন্তু টমেটো কিন্তু ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য। টমেটো কিন্তু ভীষণ ভালো। টমেটোর ওপরে একটু হলুদ আর একটু চিনি দিয়ে দেবেন। দেওয়ার পরে সেটাকে পুরো ফেসে লাগিয়ে নেবেন, পুরো ফেসে মাসাজ করবেন। ওই 5 থেকে 10 মিনিট করলেই হবে, দেন তারপরে ওয়াশ করে ফেলতে হবে। তো এইটা আপনারা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ত্বকে একটা আলাদাই গ্লো আসবে। আর এটা কিন্তু ন্যাচারালভাবে ফেস ক্লিনও করে দেয়। তো আপনারা যদি ফেস ওয়াশ না ইউজ করেন তাহলে কিন্তু টমেটোটা ইউজ করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এবং বেসন নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, বেসন কিন্তু ভীষণ ভালো জিনিস, একটা ন্যাচারাল ফেস ওয়াশ বলতে পারেন। এবং যারা ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করেন তারা কিন্তু বেসন বিভিন্নভাবে ট্রাই করেন। তো আমিও করি বিভিন্নভাবে, হলুদ দিয়ে, কখনো মধু দিয়ে, ভীষণ ভালো উপকার পাই। বেসন কিন্তু একটা ভীষণ ভালো জিনিস, আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। সাথে কিন্তু যা পিগমেন্টেশন আছে, মানে কালো ছোপ, গলায় কালো ছোপ, ঘাড়ে পিঠে অনেক সময় রোদে কিন্তু একটা কালো ছোপ পড়ে যায়, যেটা কিন্তু ব্লাউজ পরলে বা স্লিভলেস জামা পরলে একদমই ভালো লাগে। তাহলে চলুন আমি কিভাবে ফেস প্যাকটা বানাচ্ছি দেখে নিই। প্রথমে আমি নিয়ে নেব পরিমাণ মতন বেসন। আর যদি আপনারা গলায়, ঘাড়ে, হাতে, পায়ে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু বেসনটা একটু বেশি নিতে হবে এবং তার সাথে অ্যাড করতে
হবে টক দই। বাড়িতে আমাদের কম বেশি সবারই টক দই থাকে, তো সাথে একটু টক দই দিতে হবে। দেন তার মধ্যে দিতে হবে মধু। এবং আপনাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে কিন্তু এর মধ্যে মিল্ক মানে কাঁচা দুধ অ্যাড করতে পারেন। আর যদি আমার মতন অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে কাঁচা দুধটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। সাথে দিতে হবে হলুদের গুঁড়ো। আর হলুদের পরিমাণটা কিন্তু অল্পই নিতে হবে, তা না হলে পুরো ফেসটা একটা হলদে হলদে ভাব এসে যাবে। সেজন্য আমি একটু সামান্য পরিমাণে হলুদ নেব। দেন এই ফেস প্যাকটিকে একবার রেডি করে নেব, খুব ভালোভাবে ফাটিয়ে নেব। তারপরে কিন্তু পুরো ফেসে গলায় অ্যাপ্লাই করে নেব। আর এই ফেস প্যাকটি লং টাইম অ্যাপ্লাইয়ের ফলে কিন্তু আপনার ফেসে একটা আলাদা উজ্জ্বলতা আসবে, একটা ব্রাইট আসবে, আর আপনাদের সমস্ত পিগমেন্টেশন রিমুভ হয়ে যাবে। তো এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করবেন এবং রাত্রেবেলা অ্যাপ্লাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। তো অ্যাপ্লাই করার পর ভালোভাবে কিন্তু ফেসটাকে একটা টাওয়াল দিয়ে হোক রুমাল দিয়ে হোক মুছে নেবেন। আর যখনই না ড্রাই হয়ে যাবে তখনই কিন্তু ওইভাবে ডলবেন না, তাহলে কিন্তু স্কিনে একটা বাজে ইফেক্ট পড়বে আর স্কিন ড্যামেজ হয়ে যাবার চান্স থাকে। প্রথমে জল দিয়ে স্কিনের ওপরে মানে ফেস প্যাকটার ওপরে আগে দিয়ে দেবেন। ফেস প্যাকটা নরম হয়ে আসবে যখন, তখন হালকা হাতে একটু ম্যাসাজ করে পুরো ফেসটা ওয়াশ করে নেবেন। তারপরে দেখবেন একটা আলাদাই গ্লো। এই পদ্ধতিতে যদি আপনারা স্কিন কেয়ার করেন তাহলে একটা ভালো সুন্দর একটা রেজাল্ট পাবেন, আর সাথে কিন্তু আপনাদের স্কিনও কিন্তু উজ্জ্বল হবে। তো এই ছিল আমার স্কিন কেয়ার ভিডিও। আশা করছি আপনারা অনেক উপকার পাবেন। আপনারা আলাদাভাবে একটা ভিডিও চেয়েছিলেন যে দিদি স্কিন কেয়ার ভিডিও দাও, তো সেই জন্য এই ভিডিওটা বানানো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আপনারা ইউজ করার কেমন রেজাল্ট পেলেন সেটাও কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।